না, এটা একটা ভালো একটা আয়োজন। আমরা যারা মানে রিকন্ডিশন গাড়ি কিনতে চাই, মানে খুঁজি শুধু কোথায় যাব, কোথায় যাব? এই যে ব্যাপারটা আমি হঠাৎ করে জানতে পারছি। আমি গতকাল জানতে পারছি যে এখানে একটা গাড়ির হাট আছে। তো এই যে আজকে আসা আরকি। তো ভালো একটা উদ্যোগ এটা। কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের মাঠে একটা কাস্টমার আসলে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন প্রাইজের গাড়ি কাস্টমাররা নিজেদের পছন্দ মতো তাদের গাড়ি বেছে নিতে পারতেছে এবং এখানে কম্পেয়ার করতে পারতেছে এক গাড়ির সাথে আরেক গাড়ি, যেহেতু এখানে একই মডেলের প্রায় 4-5টা গাড়ি থাকে। সো কাস্টমাররা এখানে তাদের পছন্দ মতো গাড়ি নিতে পারছে। আমাদের এখানে হচ্ছে আপনার মেইনলি সব ধরনের গাড়ি পাওয়া যায়, তার মধ্যে টয়োটা, কেয়া, তারপরে মাজদা, সব ব্র্যান্ডের গাড়ি অ্যাভেলেবেল আছে। সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমরা এখানে থাকি। আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে আপনার সেডান কারগুলো বিক্রি হয়। এসইউভির মধ্যে আপনার হুন্ডাই টাকসান আছে, ব্যাজেল আছে, তারপরে টয়োটার সিএচআর আছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিয়া স্পোর্টেজ আছে। এই গাড়িগুলো হচ্ছে আমাদের এখানে রেগুলার সেল হচ্ছে। ভেরিফাই করছি, দেখা যাক। ইচ্ছা আছে যে এর মধ্যেই এটা করা। শুনছি যে এখানে নাকি কাগজ টাগজ ডকুমেন্টেশন নাকি এটা নাকি ক্লিয়ার থাকে। তো এটা আর কি, যে ডকুমেন্টেশন ক্লিয়ার ব্যাপারটা তো একটা বড় কনসার্ন। তো ওটা যদি ক্লিয়ার থাকে আর গাড়িটা একটু একটু ভেরিফাই করে নেওয়া আর কি। এখানে আমাদের মাঠে সব ধরনেরই কাস্টমার আসে। আমার মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের কাস্টমার আমরা পাই। ঢাকার কাস্টমার, ঢাকার বাইরের কাস্টমার, প্রবাসী, আমাদের মাঠে সব ধরনেরই কাস্টমার আসে। এবং আমাদের এই মাঠটা হচ্ছে গিয়ে 25 বছর হয়ে গেছে। 25 বছরে আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত অনেকগুলো গাড়ি বিক্রি করেছি এবং আমাদের সুনাম সারা বাংলাদেশে আছে। কার হাট চিনে না এমন খুব কমই আছে। সব ধরনের কাস্টমার আমরা এখানে পাই, সব ধরনের কাস্টমারকেই গাড়ি দিচ্ছি আমরা। কার হাটের মেইন যে সার্ভিস সেটা হচ্ছে কাগজপত্রের দায় দায়িত্ব। একটা গাড়ি আমাদের এখান থেকে কাস্টমার নেওয়ার পর কাগজপত্রের দায় দায়িত্ব গাড়ি থাকা পর্যন্ত কারহাট কর্তৃপক্ষ নেবে এবং ভবিষ্যতে এটা নিয়ে যদি কোনো লিগ্যাল ইস্যু দাঁড়ায় কাগজপত্র নিয়ে, সেক্ষেত্রে কারহাট সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে। বিক্রেতা আমাদের এখানে সব ধরনের বিক্রেতা আছে। যারা গাড়ি ব্যবসা করে তারাও আসে, যাদের নিজের পার্সোনাল গাড়ি তাদেরও আসে। সব ধরনের ব্যবসায়ী বা সব ধরনের যারা নিজে গাড়ি যারা ইউজ করতেছে, যারা পার্সোনাল ইউজ করতেছে তারাও গাড়ি নিয়ে আসে। এখন 1.5 লাখ 2 লাখের গাড়ি আমাদের মাঠে আসে না। এখন সর্বনিম্ন হচ্ছে গিয়ে 4 থেকে 5 লাখ টাকার গাড়ি আমাদের মাঠে অ্যাভেলেবেল থাকে। বাট অ্যাভারেজ ধরে রাখেন 15টা গাড়ি আমরা প্রতি সপ্তাহে, দ্যাট মিনস মাসে 60টা গাড়ি আমরা কাস্টমারকে ডেলিভারি করতে পারছি। যারা কারহাটের সম্পর্কে জানে না তাদের ক্ষেত্রে আমি কিছু মেসেজ দিব। আমাদের মাঠে হিউজ কালেকশন, আমরা প্রায় 130টা গাড়ি আমাদের ডিসপ্লেতে থাকে এবং কারহাট সবচেয়ে বড় যে সার্ভিসটা পেপারসের লাইবিলিটি। একটা গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ি মেজর ইস্যু, আরেকটা মেজর ইস্যু হচ্ছে গিয়ে গাড়ির কাগজপত্র। আমরা কারহাট গাড়ির কাগজপত্র 100% দায় দায়িত্ব নিচ্ছি, কাগজপত্র যাচাই বাছাই করে দিচ্ছি এবং যে গাড়ি সে মালিকটা অ্যাভেলেবেল আছে কি না, কোনো মামলা আছে কি না, কোনো কাগজপত্রের কোনো ঘাটতি আছে কি না, কারহাট সমস্ত ধরনের কাগজপত্রের দায় দায়িত্ব নিচ্ছে। একটা গাড়ি অ্যাডভান্স হওয়ার পর আমরা কাগজপত্র যাচাই বাছাই করে দেন আমরা কাস্টমারকে ডেলিভারি করছি। সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু প্রতারিত হওয়ার চান্সেস 0%।